এত ওষুধ খাই কামই হয় না, দূর। এইটা 8 ঘন্টা পর পর একটা করে খাবেন। ওষুধ কই পাইছো তুমি? ডাক্তারের কাছেও তো গেলে না। যা লাগবে কে? ওষুধ তো ছিল এই বাসায়, 2 দিন খাইছিলাম, পরে ঠিক হয়ে গেছিল, আর খাইনি। এখন অনেকটি আছে, অনেকদিন খাওয়া যাবে না। দেখি। উমা, এত আগের অ্যান্টিবায়োটিক এখনো খাইতেছো তুমি? এই অ্যান্টিবায়োটিক ডাক্তারের পরামর্শ ছাড়া খেতে হয় না বাবা। পরামর্শ তো 1 মাস আগে করছিলেন। যে সময়ের জন্য দেয় তাও সময়ের মধ্যেই শেষ করতে হবে, না তো সেই ওষুধ পরে আর শরীরে কাজ করবে না, উল্টো রোগ প্রতিরোধের ক্ষমতা কমে যায়। ও তো থাক, তোর মায়েরে দিয়ে দিবানি। করে দিবা কেন? তোর মার তো সর্দি কাশি লাগেই দেয়। আহা না, চুপ করো। একজনের অ্যান্টিবায়োটিক অন্যজনকে খাওয়ানো যাবে না। এমন অনিয়মের জন্য অসুখ আর সহজে ঠিকই হবে না। তখন সামান্য সামান্য অসুখের জন্য হসপিটালে ভর্তি হতে হবে। তুমি তো যাবা, সাথে আমার আম্মুটারও নিবা। দুজন মিলে ভর্তি হবো হসপিটালে। আছে এত টাকা তোমার কাছে? আর অ্যান্টিবায়োটিকের কোর্স চলাকালীন একটু হাত মুখ পরিষ্কার রাখতে হয়, বারবার হাত ধুইতে হয়। আর তুমি তো হইছে চুপ থাক, ডাক্তার দেখাই খাবানি।